আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার প্রিয় হাবিব, হে নবী, আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে চাও, তারা যেন আমি নবীকে স্মরণ করে। আর যারা আমি নবীকে স্মরণ করবে, আমি নবীর আদর্শে আদর্শবান হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসিবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসিবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিবের আদর্শকে আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত মনে করে আমাদের অনুসরণ করতে হবে। মানুষ দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বিলাসিতায় আজ আমরা এতটাই মশগুল হয়ে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ভুলে গিয়েছি। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর প্রিয় হাবিবের সামনে বসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছ? হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে যার কারণে তুমি এইভাবে কাঁদতেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে মেরেছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সাথে কোনো রকম বেয়াদবি করিনি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে আবু হুরায়রা, তাহলে কিসের জন্য তুমি এইভাবে কাঁদতেছ? আবু হুরায়রা কাঁদতেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার হতে যখন আমি বাড়িতে যাই, রাস্তায় দেরি হওয়াতে আমি রাতে বাড়িতে ফিরি। আমার মা আমাকে যখন জিজ্ঞাসা করিল, আমি যখন আপনার কথা বলছি, আমার মা রাগান্বিত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার প্রতি রাগান্বিত হয়ে আমাকে এমন ভাবে মারধর করেছে, এমন ভাবে মেরেছে এবং বলেছে, তুমি আল্লাহর প্রিয় নবীর দরবারে গিয়েছিলে, হয় তুমি আল্লাহর নবীর দরবার ছাড়বি, আর না হয় আমার বাড়ি থেকে তুই বিদায় হয়ে চলে যাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন এইভাবে আমাকে মারতে শুরু করলো, তখন আমি বললাম, মা, তোমার শরীরে যত শক্তি আছে, তত শক্তির বিনিময়ে তুমি আমাকে মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে বলেছি, তুমি যদি মারতে মারতে আমাকে যদি বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আল্লাহর প্রিয় হাবিবের দরবার ছাড়তে পারবো না। মারহাবা আই রহমাতাল লিল আলামিন, মারহাবা আই রহমাতাল লিল আলামিন, মারহাবা আই শাফিউল মুজনিবিন, মারহাবা আই শাফিউল মুজনিবিন, মারহাবা আই ইমামুল মুরসালিন, মারহাবা আই খাতামুন নবীন, মারহাবা আই ইমামুল মুরসালিন, মারহাবা আই খাতামুন নবীন। হে আমার আম্মা জান, আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো আফসোস নাই, তবু আল্লাহর প্রিয় হাবিবের দরবার থেকে আমি বঞ্চিত হব না। আল্লাহর প্রিয় হাবিবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা সন্তানাদি দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু থেকে আমাকে প্রিয় না জানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যার কারণে তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কি নালিশ নিয়ে এসেছ? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ নিয়ে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি তো আল্লাহর একজন প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় নবী। আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে দ্বীনের বুঝদান করতে, আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, ঠিক আছে, তুমি যেহেতু তোমার মায়ের জন্য আমার কাছে দোয়া চেয়েছো, আমি তোমার মায়ের জন্য দোয়া করি। তাহলে তুমি কি করো, বাড়িতে চলে যাও। আল্লাহর প্রিয় হাবিব যখন হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেন, হে আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি দ্বীনের বুঝদান করে দাও, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দান করে দাও। আবু হুরায়রা যখন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব দুটি হাত তুলেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে ছুটল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো, তখন তার বন্ধুরা তার জামায় টেনে ধরে রেখেছে। আবু হুরায়রা বলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমার জামা ছেড়ে দাও। বন্ধুরা বলল, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে যার কারণে তুমি এইভাবে দৌড়াইতেছ? আবু হুরায়রা বলেন, ও আমার বন্ধুরা, তোমরা শুনো, আমি এই জন্য বাড়ির দিকে দৌড়াইতেছি, আল্লাহর প্রিয় হাবিব আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি এই জন্য দৌড়াইতেছি, আমি আগে আমার বাড়িতে যাইতে পারবো নাকি আল্লাহর প্রিয় হাবিবের দোয়া আমার আগে পৌঁছে যাবে? এইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে গেলেন, যে দরজায় টোকা দিলেন,
টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। কদম দুঃখী মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আবু হুরায়রা রে, আমি তোমাকে মেরেছি। হে আবু হুরায়রা, তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো বাবা কোনো অপরাধ করনি, আমি তোমাকে মেরে রক্তাক্ত করেছি। হে আবু হুরায়রা, তুমি যার কাছ থেকে তুমি প্রতিদিন তুমি হেদায়েতের কথা নিয়ে আসো, তুমি যার কাছে প্রতিদিন গিয়ে সময় দাও, হে আবু হুরায়রা, আমাকে তুমি সেখানে নিয়ে যাও। হে আবু হুরায়রা, আমিও তোমার মতো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং মাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার কাছে এসেছেন, কালিমা পড়ি মুসলমান হবে। আল্লাহর প্রিয় হাবিব নেক দৃষ্টিতে তাকালেন, দরদ ভরা কণ্ঠে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।